নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি পাপিয়া আচার্যি, পাপিয়াস ডেইলি লাইফ থেকে। তো আজকে অনেক দিন বাদে একটা লং ভিডিও নিয়ে এলাম। আসলে অনেক দিন ধরেই লং ভিডিও করা হচ্ছে না, একদম সময় পাচ্ছি না। তো সেদিন চলে গেছিলাম নৈহাটিতে। হ্যাঁ, নৈহাটি বলতেই এখন বড় মার কথা মনে পড়ে, সবাই বড় মার কথাই বলে। কিন্তু আমি গেছিলাম নৈহাটিতে আমার মাসির বাড়িতে। আসলে সেদিন ছিল আমার মাস্তুতো বোনের ছেলের মামা ভাত। তো আগে অন্নপ্রাশন হয়েছে, আমরা যাইনি। তো মামা ভাতে আমাদের যাওয়ার কথা ছিল। তো আমাদের কথা ছিল একটু বিকেলই বেরোবো, বিকেল 5টার দিকে। কিন্তু আমার হাজব্যান্ডের একটা মিটিংয়ে আটকে যাওয়ার জন্য আমরা তখন আর বেরোতে পারিনি। তো শেষমেশ তো আমার হাজব্যান্ড যায়নি এবং আমার বড় ছেলেও যায়নি। তো আমি আর আমার ছোট ছেলে দুজনে মিলে রাত্রি প্রায় 7:30টার দিকে বেরিয়ে পড়লাম নৈহাটির উদ্দেশ্যে। কারণ ওখানে না গেলেই নয়, কারণ ওখানে আমাদের যাওয়াটা খুব দরকার ছিল। তো সেদিন ছিল মামা ভাত, আর এখানে দেখতেই পাচ্ছেন আমার বোনের ছেলের নাম ছিল রিধান। যদিও এটি আমার বোনের ছেলে না, এটা আমার মামার ছেলের ঘরের ছেলে, মানে আমার ভাইয়ের ছেলে, মামাতো ভাইয়ের ছেলে। আর রিধান ছোট্ট পুচকা, ও ঘুমিয়ে পড়েছিল। তো সেদিন সন্ধ্যে থেকে একটু বৃষ্টি পড়ছিল, কিন্তু আমাদের ওখানে যেতেই হতো। তো সেই কারণে একটু ওয়েট করে বৃষ্টিটা একটু দেখে আমরা প্রায় 7টা 7:30টার দিকেই বেরিয়েছিলাম। তো ওখানে আমরা গিয়েই ফার্স্ট একটু যেখানে স্টল ছিল সেখানে নানা রকম স্টলে খাওয়া দাওয়ার ছিল, পকোড়া, কফি, নানা রকম আইসক্রিম, চকলেট, তারপরে ফুচকা। তো আমরা ফার্স্ট গিয়ে একটু কিছু খেয়ে নিয়েছিলাম, কারণ আমার আর আমার ছেলের প্রচণ্ডই খিদে পেয়েছিল। তো এখানে আমরা একটুখানি আইসক্রিম খাচ্ছিলাম, আর আমি একটা পানও খেয়ে নিয়েছিলাম খাওয়ার আগেই, কারণ পানটা আমার খুব ফেভারিট জিনিস। আর আমার ছেলে খেয়েছিল ফুচকা। তো আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা চারপাশটা একটু ঘুরে নিয়ে আমরা সোজা চলে গেছিলাম খেতে, কারণ আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, রাত হয়ে যাবে। কারণ আমরা যেহেতু দুজনে গেছি, যদিও আমাদের গাড়িতেই গেছি, তো তবু আমাদের ফিরতে তো হবে, সেই কারণে আমরা বেশি দেরি করিনি, আমরা একটু বাদেই খেতে বসে পড়েছিলাম। আর ওখানে খাবারগুলো এত সুন্দর হয়েছিল, এত স্বাদের হয়েছিল, সত্যি আমার খুব ভালো লেগেছে। সত্যি মাসি অপূর্ব রান্না হয়েছিল। তো আর ওখানে একটা ভালো লেগেছিল, একটা কাঁসার থালায় কাঁসার বাটিতে করে খেতে দিয়েছিল, তো সেটাও একটা নতুনত্ব, খুব ভালো লাগছিল। তো কাঁসার থালার ওপরেও একটা পদ্ম পাতা ছিল, যেটা আমি নেইনি। তো যাই হোক, সব মিলিয়ে খুব সুন্দর কাটলো দিনটা, খাওয়া দাওয়া ঘোরাফেরা, খুব সুন্দর দিনটা কেটেছে। তো প্রায় 10:30টা বাজতে চলছিল, আমি আর আমার ছেলে তাই খাওয়া দাওয়া সেরে বেরিয়ে যাব। তো অনেক দিন বাদে ভিডিওটা ছাড়লাম, আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আরেকটা কথা, ওখানে নতুনত্ব কয়েকটা আমার আইটেম লেগেছে, সেটা আমার খুব ভালো লেগেছিল। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। টাটা, বাই বাই।